কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয়েছে পদ্মা সেতুর মাওয়া পয়েন্ট। বেলা 11টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় ঢাকা মাওয়া মহাসড়কে প্রায় 1 ঘন্টা যান চলাচল বন্ধ করে দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে পুলিশ লাঠিচার্জ শুরু করলে ছাত্ররা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে শিক্ষার্থীরা পদ্মা উত্তর থানা এলাকায় পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে ছাত্রদের রাস্তা থেকে সরিয়ে দেয়। এ সময়ে কয়েকজন ছাত্র আহত হয়েছে বলে জানা গেছে। দর্শক, এই মুহূর্তে পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া পয়েন্টে আছেন সহকর্মী এম তরিকুল ইসলাম মাহবুব। আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি, তা আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। তরিকুল, পদ্মা সেতুর মাওয়া পয়েন্টের পরিস্থিতি এখন কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। সকাল থেকে কিন্তু দেশব্যাপী চলমান কোটা বিরোধী আন্দোলন কিন্তু ছড়িয়ে পড়ছে মুন্সিগঞ্জের মাওয়াতেও। সকাল কিন্তু আমরা দেখেছি সকাল 11:15টার দিকে ছাত্র আন্দোলনের একটি মিছিল শ্রীনগর লোহজং ও যেখানে বেশ কিছু এলাকার কলেজের শিক্ষার্থীরা কিন্তু জড়ো হয় পদ্মা সেতু উত্তর থানা এলাকায় গিয়েছিল। সেখানে কিন্তু পুলিশ কিন্তু তাদের প্রথমে নিবৃত্ত করার চেষ্টা করেছিল, কিন্তু পুলিশের নিবৃত্তি তারা না মানে কিন্তু মহাসড়কটি তারা অবরোধ করে দেয়। পরে কিন্তু পরবর্তীতে কিন্তু পুলিশ সাথে তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে কিন্তু পদ্মা সেতু এলাকা কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশকে কিন্তু আমরা দেখেছি বেশ কিন্তু টিয়ার সেল নিক্ষেপ করছে। জবাবে কিন্তু ছাত্র আন্দোলনকারী ছাত্ররা কিন্তু পদ্মা থানা এলাকা ভাঙচুর করছে। এই সময় কিন্তু আন্দোলনকারী ছাত্ররা দাবি করেছেন তিতাস রাজবংশী নামের নর্দান কলেজে একজন ছাত্র আহত হয়েছে পুলিশের লাঠিচার্জে। এখন কিন্তু বলছে, আমি এই মুহূর্তে যেখানে আছি সেখানে কিন্তু পদ্মা সেতুর উত্তর থানা এলাকার অর্থাৎ মাওয়া চৌরাস্তা এলাকায়, সেখান থেকে কিন্তু পিছুয়াটে কিন্তু আন্দোলনকারীরা মাওয়া চৌরাস্তা এলাকায় অবস্থান নিয়েছিল। সেখানে কিন্তু পুলিশ এবং আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতা কর্মীরা এসে অবস্থান হতে কিন্তু এখান থেকে কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীরা সরে গিয়েছে। এই মুহূর্তে কিন্তু এলাকার কিন্তু পরিস্থিতি কিন্তু থমথমে বিরাজ করছে। আমি এই ব্যাপারে কিন্তু কথা বলেছিলাম শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল হোসেন সরকারের সাথে। তিনি কিন্তু আমাকে জানিয়েছেন এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি থমথমে রয়েছে, কিন্তু পরিস্থিতি যদিও থমথমে রয়েছে কিন্তু তাদের অনুকূলে রয়েছে। আর এই ছিল আমার কাছে ছাত্র আন্দোলনের খবর, মুন্সিগঞ্জের মাওয়া থেকে ছাত্র আন্দোলনের সর্বশেষ।